এপিসি সহ প্রায় সব ধরনের সাজোয়া যুদ্ধযান এবং মিলিটারি হেলিকপ্টারে যুক্ত করা যায়। এগুলো হচ্ছে আক্কর অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, পোলার্ড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রোটেকশন সিস্টেম, HEWS সেলফ প্রোটেকশন সুইট সিস্টেম, লিয়াস लेजर। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा अमेजिंग किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश आर्मी अपॉर्चुनिटी, तुर्की डिफेंस इंडस्ट्री, बांग्लादेश के पास बहुत ही ज्यादा अपॉर्चुनिटी है। तुर्की बांग्लादेश को बहुत ही ज्यादा सपोर्ट करता है, तो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। কিছু অ্যান্টি এয়ারক্রাফট গান টার্রেটও তারা ডেভেলপ করেছে। টার্গেট ডিটেকশন ও অ্যাকুইজিশনের জন্য এগুলোতে বিভিন্ন ধরনের ইলেকট্রো অপটিক সেন্সর যুক্ত করা আছে। এসব সেন্সরের সাহায্যে নিখুঁত টার্গেট হিট করা যায়। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ আর্মিতে বিটিআর সিরিজের বিপুল সংখ্যক আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার রয়েছে। সেনাবাহিনী চাইলে কিছু সংখ্যক এপিসিতে এইসব টার্কিশ রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম যুক্ত করে নিতে পারে। এয়ার ডিফেন্স সিস্টেমস। কার্যকর আকাশ প্রতিরক্ষার জন্য তুরস্ক কয়েক ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করেছে। এর মাঝে ভেরি লো এবং লো টু মিডিয়াম রেঞ্জের কয়েকটি সিস্টেম তুরস্ক অলরেডি ডেভেলপ করেছে। হিসারে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তার মাঝে অন্যতম। এই স্যাম সিস্টেমটি ক্রয়ের জন্য তুরস্কের সাথে বাংলাদেশের প্রাইমারি নেগোসিয়েশন চলছে, এটি অনেকেই জানেন। হিসার এয়ার ডিফেন্স সিস্টেম মূলত সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের একটি সিরিজ বা মিসাইল ফ্যামিলি। এই সিরিজের অধীনে তুরস্ক যে সিস্টেমগুলো ডেভেলপ করছে তা হল হিসারে লো অল্টিটিউড ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, হিসার এ প্লাস শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, হিসার ও মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, হিসার ইউ বা সিপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, হিসার আরএফ এয়ার ডিফেন্স সিস্টেম। এটি হিসার ও সিস্টেমের রাডার গাইডেড ভ্যারিয়েন্ট। এই সিরিজের সবগুলো এয়ার ডিফেন্স সিস্টেম 100% টার্কিশ টেকনোলজিতে ডেভেলপ করা হচ্ছে। সুতরাং বাংলাদেশ এসব স্যাম সিস্টেম কিনতে চাইলে তা পশ্চিমা কোনো দেশের নিষেধাজ্ঞার আওতায় আসবে না। এছাড়াও তুরস্কের তৈরি আরও কিছু শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল ও অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম রয়েছে, যেমন পিম্যাটস অ্যাটেলজান, পিম্যাটস ইগলা মিসাইল লঞ্চিং সিস্টেম, পিম্যাটস জিপকিন সিস্টেম, কোরকুট স্পাগ অ্যান্টি এয়ারগান গান সিস্টেম ইত্যাদি। বিভিন্ন রেঞ্জের এসব এয়ার ডিফেন্স সিস্টেমস বাংলাদেশের জন্য বেস্ট সলিউশন হতে পারে। মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেমের সাথে যৌথভাবে এসব পয়েন্ট ও শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমস মিলিয়ে একটি ইফেক্টিভ লেয়ার্ড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। আধুনিক এয়ার ব্যাটলে লেয়ার্ড এয়ার ডিফেন্স না থাকলে যে কি পরিণাম হয় তা সাম্প্রতিক আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে আমরা দেখেছি। আর্টিলারি গান, রকেট অ্যান্ড মিসাইল সিস্টেমস। বাংলাদেশ আর্মি ইনভেন্টরিতে মূলত চাইনিজ ও রাশিয়ান মিসাইল অ্যান্ড রকেট সিস্টেম বেশি রয়েছে। সেনাবাহিনী স্ট্যান্ডার্ড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হচ্ছে রাশিয়ান অরিজিনের। প্রিসিশন গাইডেড রকেট আর্টিলারি অর্থাৎ গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম হল চাইনিজ WS-22A GMLRS। এই সিস্টেমের রকেটগুলো এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। ল্যান্ড ফোর্সেসে ইউজ করা হয় এরকম প্রায় সব ধরনের আর্মামেন্টস তুরস্ক তৈরি করে, যেমন মাল্টি ব্যারেল রকেট সিস্টেম, বিভিন্ন ক্যালিবারের হার্ডওয়্যার কামান, কয়েক মডেলের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, মর্টার সিস্টেম, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল সহ প্রায় সব ধরনের আর্টিলারি সিস্টেম তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করছে। বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে এসব অস্ত্র যেমন কিনতে পারে, তেমনি যৌথভাবে উৎপাদন কিংবা লাইসেন্স প্রোডাকশন করাও সম্ভব। এসব অস্ত্রের মাঝে আছে বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেমন কারাওক ম্যান পোর্টেবল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, ওমটাস বা মিজরা কিউ, লেজার গাইডেড অ্যালুমটাস, ওমটাস বা মিজরাকো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলস ইত্যাদি। এছাড়াও আছে লেজার গাইডেড জিরিট মিসাইল সিস্টেম। এসব মিসাইল ল্যান্ড অ্যান্ড এরিয়াল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা যায়। বাংলাদেশ সেনাবাহিনীর এপিসি এবং কমব্যাট হেলিকপ্টারগুলোতে এসব মিসাইল ইন্টিগ্রেট করা যেতে পারে। মিডিয়াম ও লং রেঞ্জ রকেট আর্টিলারি সিস্টেমের মাঝে তুরস্কের তৈরি TR-122 সাকারিয়া MBRL, TRZ-107-122 মাল্টিপারপাস মিসাইল লঞ্চিং সিস্টেম, TRZ-230 মিসাইল সিস্টেম, TRZ-300 টাইগার বা কাসিরগা মিসাইল, খান ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, ইলদিরিম 2 কনভেনশনাল থিয়েটার ব্যালিস্টিক মিসাইল হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উত্তম সলিউশনস। যদি সম্ভব হয় তবে বাংলাদেশ আর্মি এসব ব্যালিস্টিক মিসাইল সিস্টেম তুরস্ক থেকে ক্রয় করতে পারে। এমকেইকে তুর্কি সেনাবাহিনীর জন্য 155 মিলিমিটার ক্যালিভারের প্যান্টার টাউড হাউটজার গান, ইয়াভুজ ভেহিক্যাল মাউন্টেড হাউটজার এবং T-155 ফিরতিনা সেলফ প্রপেলড হাউটজার তৈরি করে থাকে। বাংলাদেশ আর্মির জন্য এইসব ফিল্ড আর্টিলারি পারফেক্ট ম্যাচ হতে পারে। এই কোম্পানির তৈরি 105 মিলিমিটার বোরান লাইটওয়েট হাউটজার আমাদের জন্য চমৎকার একটি অপশন।
এটি এয়ার ট্রান্সপোর্টেবল অর্থাৎ হেলিকপ্টার কিংবা মিলিটারি কার্গো প্লেনে করে ইজিলি দুর্গম অঞ্চলে মোতায়েন করা যাবে। বাংলাদেশ সেনাবাহিনী অলরেডি এই ক্যালিবারের হাউটজার গানের জন্য ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়েছে বছর দেড়েক আগে। স্মল আর্মস। তুরস্কের এমকেইকে বা মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি বিভিন্ন ক্যালিবারের রকেট আর্টিলারি রয়েছে। কোম্পানিটি নিজস্ব প্রযুক্তিতে তুরস্কের প্রথম মিলিটারি রাইফেল ডেভেলপ করেছে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি MPT-76 ব্যাটল রাইফেল ও MPT-55 অ্যাসল্ট রাইফেল দুটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য স্ট্যান্ডার্ড রাইফেল হিসেবে গ্রহণ করা যেতে পারে। ইউভি প্রোটেকশন সিস্টেম। সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ, সেনা ক্যাম্প, পাওয়ার প্ল্যান্ট, বর্ডার পেট্রোল পয়েন্ট ইত্যাদি হাই ভ্যালু অ্যাসেট সমূহ শত্রুর মিনি ও মাইক্রো ইউএভি এবং কেমিকেজ ড্রোনের হাত থেকে রক্ষার জন্য অ্যান্টি ড্রোন সিস্টেম একটি অত্যাবশ্যকীয় সরঞ্জাম। বিভিন্ন তুর্কি ডিফেন্স কোম্পানি এমন অনেক অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করে থাকে, যা বাংলাদেশের হাতের নাগালেই রয়েছে। যেমন আসেলসনের তৈরি গেটজেডান, ইহাসাবার, ইহতার অ্যান্টি ড্রোন সিস্টেম ও লেজার ডিফেন্স সিস্টেম, কিংবা ন্যাশনাল ওয়ার টেকনোলজিস ডিফেন্স সিস্টেমসের তৈরি ইহাম্যাক্স অ্যান্টি ড্রোন সিস্টেম খুবই কার্যকর সলিউশন। মিলিটারি কমিউনিকেশন, কমব্যাট সাপোর্ট অ্যান্ড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমস। অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে ডিজিটাল ব্যাটলফিল্ডে টিকে থাকতে হলে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়েপন সিস্টেমস এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস যেকোনো বাহিনীর জন্য অতীব জরুরি। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की तुर्की की ये डिफेंस इंडस्ट्री के वेपन है और इनका फायदा वीवर बांग्लादेश की आर्मी को हमेशा ही होता आया है और बांग्लादेश की आर्मी इन वेपन से बहुत ही ज्यादा बेनिफिट उठा सकती है, क्योंकि ये तुर्की बहुत ही जबरदस्त किस्म के वेपन जो है वो मेड करता है और उसका फायदा बांग्लादेश को होता है। तुर्की वीवर बांग्लादेश को बहुत ही शानदार किस्म के वेपन प्रोवाइड करता है और बांग्लादेश की आर्मी को स्ट्रॉन्ग बनाने में वीवर तुर्की का एक बहुत बड़ा रोल है। तुर्की और बांग्लादेश का प्यार देखकर बहुत ही अच्छा फील होता है। दोनों कंट्री एक दूसरे से बहुत ही ज्यादा मोहब्बत करती हैं और यही वजह है कि बांग्लादेश की आर्मी बहुत ही ज्यादा स्ट्रॉन्ग बनती जा रही है वीवर। उसको आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है बांग्लादेश की आर्मी के रिलेटेड, तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।